সাধারণ পরিষদের অধিবেশন নিয়ে সবশেষ খবরাখবর জানাতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাহফুজ কামাল। মাহফুজ কামাল, যেমনটি জানাচ্ছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাইডলাইনে বৈঠক করবেন। এর বাইরে আন্তর্জাতিক কোনো সংস্থা বা অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধানের সাথে তিনি কথা বলবেন কিনা এবং তার অন্যান্য কার্যক্রম নিয়ে যদি আমাদের জানাতেন। তিনি অন্যান্য যারা রাষ্ট্রপ্রধান রয়েছেন, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, নেদারল্যান্ড সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে তিনি সাইডলাইনে বৈঠক করবেন। কিন্তু এবারের জাতিসংঘের সাধারণ অধিবেশনের যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত সেটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎ। আসলে বিগত 3 দশকে কোনো বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সাথে কিন্তু এরকম সরাসরি জাতিসংঘের সাধারণ অধিবেশনে বৈঠক হয়নি। যখন মার্কিন প্রেসিডেন্ট সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করতেন, অতীতে দেখছি আমরা যে তিনি যেদিন অংশগ্রহণ করেন সেদিন নৈশভোজ অথবা সকল দেশের রাষ্ট্রপ্রধান যারা এখানে এসে অংশগ্রহণ করেন তাদের সাথে তিনি নৈশভোজ বা সৌজন্য সাক্ষাৎ করেন। কিন্তু এবারের প্রেক্ষাপটে ভিন্ন। এবার আমরা যদি দেখছি বাংলাদেশের সরকারের যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তিনি কিন্তু আলাদা একটি বৈঠক করবেন এবং তিনি আমরা যদি জানতে পেরেছি 24 তারিখে বৈঠকটি হওয়ার কথা রয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রওনা হবেন ঠিক আজ রাতে যতটুকু জানতে পারছি বাংলাদেশ সময়, এবং তিনি এখানে এসে পৌঁছবেন 24 তারিখ এবং 24 তারিখ সকালে আসলে আমরা যদি জানতে পেরেছি এখানে বৈঠক হওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে। এবং বাংলাদেশের যে প্রেক্ষাপট রয়েছে 5 আগস্টের পর বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার, রাজনৈতিক, সামাজিক এবং কূটনৈতিক ছাত্র সংস্কৃতির বিষয়ে আলোচনা হবে এবং মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে এবং যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে কি ধরনের সহায়তা দেওয়া হবে, কূটনৈতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক কি ধরনের সহায়তা দেওয়া হবে এবং জলবায়ু বিষয়ে কি ধরনের সহায়তা দেওয়া হবে, জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশে এর প্রভাব সম্পর্ক যদি শুনতে আলোচনা আসতে পারে। এছাড়া মানবাধিকার বিষয়গুলো উঠে আসবে। মানবাধিকার সংস্থার যারা প্রধান রয়েছেন তারাও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করবেন। আর এবারের অধিবেশনটি গুরুত্বপূর্ণ অন্যতম আরেকটি কারণ রয়েছে, এটি হচ্ছে 50 বছর পূর্তি বাংলাদেশের এই জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ উপলক্ষে। এটি নিয়েও কিন্তু আলাদা বৈঠক রয়েছে এবং বাংলাদেশের কমিউনিটি যারা ব্যবসায়ী রয়েছেন বাংলাদেশে এখানে ইউএসএতে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তাদের সাথেও ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করবেন। পাশাপাশি তিনি এসডিজি বিষয়ক বৈঠক রয়েছে এবং যারা ইউথ লিডারশিপ রয়েছেন তরুণ প্রজন্মের সাথে বৈঠক রয়েছে। মূলত এই সফর যেটি রয়েছে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবারের প্রেক্ষাপটে, কারণ তিনি সরকার প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ার পর এটি প্রথম সফর এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি একসাথে একই ছাদের নিচে অনেকগুলো সরকার প্রধান, অনেক দেশের সরকার প্রধান এবং মার্কিন প্রেসিডেন্ট এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথেও বৈঠক হওয়ার কথা রয়েছে। এখন দেখা যাক বৈঠকে কি বিষয় আছে এবং তিনি 27 তারিখ জাতিসংঘের সাধারণ অধিবেশনের যে ভাষণ আছে জি মাহফুজ কামাল, আপনি খবর সংগ্রহ করতে থাকুন।